Alhamdulillahi Rabbil Alameen, wassalatu wassalamu ala Sayyidil Mursaleen, amma ba'd, fa'udhu billahi minash shaitanir rajim, bismillahir rahmanir rahim. Salatu wassalamu alayka ya Rasulallah, wa ala alika wa ashabika ya Habiballah. Salatu wassalamu alayka ya Nabi Allah, wa ala alika wa ashabika ya Nur Allah. মাদানী চ্যানেল বাংলার দর্শক শ্রোতা, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক নিয়মিত অনুষ্ঠান আল্লাহর বন্ধু, আমরা আজকেও একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সন্নিকটে হাজির হয়েছি। আসুন আমরা শুরুতে দুরূদ শরীফ পাঠ করার ফজিলত বরকত সম্পর্কিত একটি ঘটনা শ্রবণ করি। আল কওলুল বদি কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, হযরত সাইয়েদুনা শেখ আহমদ ইবনে মনসুর রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি যখন ওফাতপ্রাপ্ত হন, তো একজন সিরাজবাসী লোক তাকে স্বপ্নে দেখলেন। তো তিনি সিরাজের জামে মসজিদে মেহরাবের মধ্যে দাঁড়ানো, তার পরনে ছিল উন্নত মানের পোশাক এবং মাথার উপর ছিল মুক্তাখচিত তাজ শোভা। সুবহানাল্লাহ। স্বপ্নে দ্রষ্টা বলল, হযরত কেমন আছেন? তো তিনি বললেন, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন এবং আমার উপর দয়া করেছেন, আমাকে তাজ পরিয়ে জান্নাতে প্রবেশ করিয়েছেন। লোকটি বলল, কি কারণে? তো তিনি রহমতুল্লাহ তাআলা বললেন, আমি তাজদারে রিসালাত শাহিনশাহ নবুয়ত মাহবুবে রব্বুল ইজ্জত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর বেশি পরিমাণে দুরূদে পাক পড়তাম, বস্তুত এই আমলটা কাজে এসেছে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী দর্শক শ্রোতা, আমাদের আমল আল্লাহ তাআলার দরবারে কবুলিয়াত কোনটি হবে, কোন আমলটি হবে, এটা আমরা কেউ জানি না। তবে দুরূদ শরীফ এমন একটি আমল যেটা আল্লাহ তাআলার দরবারে কবুলিয়াতের যোগ্যতা রাখে। যদিও বান্দা যেমন তেমন হোক, গুনাহগার হোক, বদকার হোক, কিন্তু নবীর উপরে যখন বান্দা উম্মত দুরূদে পাক পাঠ করে, আল্লাহ তাআলা তার ওই দুরূদের সাদকায় তাকে কবুল করে নেয়, তার গুনাহকে মোচন করে দেয়, তার সম্মানকে বৃদ্ধি করে দেয়। আমরাও নিয়ত করি, আমরাও বেশি বেশি দুরূদে পাক পাঠ করব। মাদানী দর্শক শ্রোতা, আজকে আমাদের অনুষ্ঠান আল্লাহর বন্ধু এর বিষয় আমরা রেখেছি রোজার রাখার বরকত। আমাদের রমজানের রোজা আমাদের উপর ফরজ। প্রত্যেক বালেগ পুরুষ ও নারী তাদের যখন রমজানের মাস আসে, তো আমাদের প্রত্যেকের উপর রোজা ফরজ হয়ে যায়। আমরা সেই রোজাকে রাখি। ফরজ রোজা ব্যতীত নফল রোজা যদি আমরা রাখি, তাহলে এটা আল্লাহ তাআলার সান্নিধ্যতা, নৈকট্যতা হাসিলের এক অনেক বড় মাধ্যম হবে। আর আল্লাহর বন্ধু যারাই রয়েছেন, আল্লাহর ওলি যারা রয়েছেন, আল্লাহর নৈকট্যশীল বান্দা যারা রয়েছেন, তাদের জীবনী এটাই পাওয়া যায় যে তারা ফরজ রোজার পাশাপাশি নফল রোজাকে তারা তাদের আমলের মধ্যে আপন করে নিয়েছেন। মাদানী দর্শক শ্রোতা, নফল রোজা ফরজ রোজার পাশাপাশি যদি আমরা রাখতে পারি, এতে করে সওয়াব তো রয়েছে, সওয়াবের কথা তো উপেক্ষা রাখে না, আর এর মাধ্যমে আমাদের পরকালীনও অনেক উপকারিতা রয়েছে। এছাড়া ইমানের হেফাজত, আমলের হেফাজত, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত অর্জন করা, এই যে বিষয়গুলো নফল রোজার মাধ্যমে সেটা অর্জন হয়। তাছাড়াও একজন মুসলমান তার মধ্যে যে নফস রয়েছে, যে সত্তা, যেটাকে আমাকে আপনাকে প্রতিনিয়ত গুনাহের দিকে ধাবিত করে, যদি আমি আপনি নফল রোজাকে আপন করে নিতে পারি, অর্থাৎ নফল রোজাকে অভ্যাস করে নিতে পারি, তাহলে আমার আপনার নফস এটা দুর্বল হয়ে যাবে। তখন আমার আপনার জন্য আল্লাহকে রাজি খুশি করা সহজ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কোরআনুল কারীমে সূরা আহজাবের মধ্যে ৩৫ নম্বর আয়াতে ইরশাদ করেন, আয়াতের অনুবাদ আমি আপনাদেরকে বলছি কানজুল ঈমান থেকে, আর রোজা পালনকারী পুরুষ ও রোজা পালনকারী নারীগণ স্বীয় লজ্জাস্থানের পবিত্রতা হেফাজতকারী পুরুষ ও লজ্জাস্থানের পবিত্রতা হেফাজতকারী নারীগণ এবং আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও স্মরণকারী নারীগণ এই সবার জন্য আল্লাহর ক্ষমা ও মহা প্রতিদান তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ পাকের এই মহান বাণী, এই বাণী থেকে আমাদের জন্য অনেক বড় সুসংবাদ। যদি আমরা এই আয়াতের উপর আমরা আমাদের ঈমানকে দৃঢ়ভাবে রাখতে পারি। এই আয়াতে মোবারকার শুরুতে ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাতি, এই যে আর রোজা পালনকারী পুরুষ ও রোজা পালনকারী নারীগণ, এর যে তাফসিরে, এই তাফসিরে আল্লামা আব্দুল বারাকাত আবদুল্লাহ বিন আহমদ নাসাফি রহমতুল্লাহ তাআলা তিনি লেখেন, এতে ফরজ ও নফল রোজা প্রকারের উভয় প্রকারের অন্তর্ভুক্ত রয়েছে। তো মাদিনীর দর্শক শ্রোতা, আমি আপনি যদি নফল রোজা, ফরজ রোজার পাশাপাশি যদি আমরা সেটাকে অভ্যস্ত হতে পারি, তাহলে আমার আপনার জন্য আল্লাহ পাকের ক্ষমা মহা প্রতিদান সেটা আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন। আমরা যদি দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহাগ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে সূরা হাক্কা এর 24 নম্বর আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে অনুবাদ, আহার করো, পান করো তৃপ্তি সহকারে, পুরস্কার সেটারই যা তোমরা বিগত দিনগুলোতে প্রেরণ করেছো। সুবহানাল্লাহ। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ তাআলা তিনি আয়াতে কারিমার এই অংশ বিগত দিনগুলো, অর্থাৎ যে দিনগুলো আমি আপনি পিছনে রেখে এসেছি, এর আলোকে তিনি লেখেন যে ইহকালীন দিনগুলো থেকে বিগত দিনগুলোতে বা ওই দিনগুলোতে যা পানাহার থেকে বিরত ছিল এবং তা রমজানুল মুবারকের রোজার দিন আর অপর সুন্নতের রোজার দিনগুলো, যেমন সুন্নতের রোজার কথা যদি বলি, আইয়ামে 20 অর্থাৎ প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ এবং আরাফার দিন, 9 জিলহজ্জাতুল হারাম, আশুরার রোজা, সোমবারের রোজা, বৃহস্পতিবারের দিন, এই রোজাগুলো মূলত হচ্ছে আমার আপনার বিগত যে দিনগুলো, এই বিগত দিনগুলো দ্বারা এই রোজাগুলোর ব্যাপারে উদ্দেশ্য রয়েছে। এছাড়া হজরত সাইয়েদনা ইমাম মুজাহিদ রহমতুল্লাহ বলেন, বিগত দিনগুলোতে দ্বারা উদ্দেশ্য রোজা দিন, এখন উদ্দেশ্য হলো তোমরা খাও এবং পান করো, এর বদলে যে তোমরা রোজার দিনগুলোতে আল্লাহ পাকের সন্তুষ্টিতে নিজেকে পানাহার থেকে বিরত রেখেছ। সুতরাং জান্নাতে পানাহার করা দুনিয়ার পানাহার থেকে বিরত থাকার বদল হয়ে যাবে। সুবহানাল্লাহ। মাদানী দর্শক শ্রোতা, অর্থাৎ আমি আপনি যদি রোজাকে আপন করে নিতে পারি, ফরজ রোজার পাশাপাশি নফল রোজাকে, আর রোজা মানেই হচ্ছে সারাদিন আমি আপনি আমার আপনার জন্য যে হালালকৃত বস্তু, যে খাবারগুলো, সেই খাবারগুলো থেকে নিজেকে যদি আমি হেফাজত করতে পারি, তাহলে পরকালে আমার আপনার জন্য যে তার বিনিময় আল্লাহ তাআলার জান্নাতের যে নেয়ামত, সেটা আমার আপনার হাসিল করা অধিকতর সহজ হয়ে যাবে। মাদিনীর দর্শক শ্রোতা, নফল রোজা এর ব্যাপারে আমাদের আগ্রহ খুবই কম দেখা যায়। আজ আমাদের সমাজের মধ্যে আমাদের অবস্থাটা এমন যে আমরা সর্বদা খাবার এর প্রতিযোগিতায়, অর্থাৎ খাবার খাওয়ার বিষয়ে প্রতিযোগিতায় আমরা সবাই লেগে রয়েছি। অর্থাৎ যদি আমি আপনি দেখি যে আজ আমাদের খাদ্য প্রস্তুতকারী যে ব্যবসায়ী এরা রয়েছেন, তারাও দেখা যায় যে তাদের বেচাকিনা, তাদের বিক্রিকে আরও বাড়ানোর জন্য, আরও বৃদ্ধি করার জন্য তারাও এমন এমন অফার তারা দিয়ে থাকেন, যাতে করে আমরা খাবারের দিকে আরও ঝুঁকতে পারি এবং খাবারকে আরও সুস্বাদু করা, খাবারকে প্রদর্শন করা এমনভাবে করা হচ্ছে যাতে করে আমরা আমাদের নফসকে, যে নফসের যে চাহিদা, সেটাকে যাতে আমরা আরও সহজভাবে পূরণ করতে পারি।
রমজান মাস আসলে যেখানে আমাদের কথা ছিল যে আমরা যাতে খাবারের মাত্রাটা কমিয়ে দিয়ে যাতে করে আমরা আমাদের নফসকে দুর্বল করে ঈমানকে মজবুত করে আল্লাহর দিকে আমাদের কল্বকে আমরা ধাবিত করতে পারি, কিন্তু সেই সময়টাও দেখা যায় যে আমাদের আশেপাশে খাবার এমনভাবে প্রদর্শিত হয়ে থাকে, এমনভাবে সহজসাধ্য হয়ে থাকে যে আমরা খাবারের দিকে আমরা একেবারেই ঝুঁকে যাই। এমন এমন অফার দেওয়া থাকে যে আমরা না খেয়ে থাকতে পারি না। মূলত এটাই হচ্ছে আমাদের জন্য পরীক্ষা, যাতে করে আমরা এই পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারি, আমাদের ঈমান এর পরীক্ষার মধ্যে আমরা যাতে সফল হতে পারি। তো এই জন্য আমার আপনার জন্য সহজ হবে যখন আমি আপনি বুজুর্গানে দিন ইনাদের জীবনের দিকে তাকাবো, কেননা ইনাদের জীবনে নফল রোজা রেখে নিজেদের জীবনকে তারা অতিবাহিত করেছেন। আর কেনই বা রাখবেন না, যে নফল রোজার মধ্যে ফরজ রোজার পাশাপাশি যে রোজার মধ্যে এত ফজিলত এত বরকত রয়েছে। আসুন মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা কিছু ফজিলত সম্পর্কিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী শ্রবণ করি। মুআজ্জামুল কবির এর মধ্যে রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বাণী, যে ব্যক্তি একটি নফল রোজা রাখলো তার জন্য জান্নাতে একটি গাছ লাগানো হবে, যার ফল আনারের চেয়ে ছোট, আপেল অপেক্ষায় বড় হবে, তা মধুর মতো মিষ্টি এবং খুবই সুস্বাদু হবে। আল্লাহ পাক কিয়ামতের দিন রোজাদারকে সেই গাছের ফল খাওয়াবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এছাড়াও আরও বর্ণিত রয়েছে যে আল্লাহ পাকের পথে একদিনের ফরজ রোজা রাখলো, আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে এত দূরে দেবেন যত দূরত্ব 7 জমিন এবং আসমানের মধ্যবর্তী রয়েছে। আর যে একটি নফল রোজা রাখলো, আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে এত দূরে দিবেন যতটুকু দূরত্ব জমিন এবং আসমানের মধ্যবর্তী রয়েছে। সুবহানাল্লাহ। একটু চিন্তা করুন, ফজিলতের কথা চিন্তা করলেই তো আমার আপনার ঈমান তো সেদিকেই ধাবিত হওয়ার কথা। কিন্তু আমাদের অবস্থা যে আমরা নফল রোজার ফজিলত জানার পরও আমরা সেদিকে ধাবিত হই না। যতটা না আমরা খাবারের ফজিলত শুনি, অর্থাৎ খাবারের বেনিফিট উপকারিতা যখন আমরা শুনি, সেই খাবারের পিছে কিন্তু আমরা ধাবিত হই। এটা আমাদের একটা ন্যাচারাল স্বভাব হয়ে গিয়েছে। এছাড়াও দেখা যায় ফজিলতের মধ্যে যে একদিনের রোজা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য রাখলো, আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে এত দূরে দিবেন যে একটি কাক শিশুকাল থেকে উড়তে শুরু করলো, এমনকি বৃদ্ধ হয়ে মারা গেল। আল্লাহু আকবার। আচ্ছা, এখানে কাকের উদাহরণ কেন রাখা হয়েছে? একটা কাকের তার জীবন পাওয়া যায় কিতাবের মধ্যে এবং পর্যবেক্ষণে, যে একটি কাক তার হায়াত শত শত বছর সে জমিনের মধ্যে সে হায়াত পেয়ে থাকে। তাহলে বোঝা গেল যে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য রোজাকারী যে থাকবে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম থেকে তার জন্য তার দূরত্ব এত দূরত্ব করে দিবেন। রোজা এমন একটা ইবাদত মাদানী দর্শক শ্রোতা, এই রোজা রাখার মাধ্যমে বান্দা দুনিয়ার উপকারিতা পায়, পাশাপাশি পরকালের উপকারিতা তো তার জন্য কোরআনের মধ্যে রয়েছে লিপিবদ্ধ। রোজা এমন একটা আমল, এর ন্যায় কোনো আমল নেই। আল্লাহু আকবার। হযরত সাইয়েদনা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন কোনো আমল সম্পর্কে বলেন যার কারণে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। সুবহানাল্লাহ, জান্নাতের কেমন আকাঙ্ক্ষা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান। ইরশাদ করলেন, রোজাকে নিজের উপর আবশ্যক করে নাও, কেননা এর সমতুল্য কোনো আমলই নেই। আল্লাহু আকবার। বর্ণনাকারী বলেন, হযরত সাইয়েদনা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে দিনের বেলায় মেহমানের আগমন ছাড়া কখনো ধোয়া দেখা যায়নি, অর্থাৎ তিনি দিনেই খেতেন না, তিনি রোজা রাখতেন। আল্লাহু আকবার। একটু চিন্তা করুন, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান কেমন তারা তাদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করতে পেরেছিলেন এই বরকত শ্রবণ করার পর, যে তাদের ঘরের চুলাতে আগুনই ধরতো না। কেমন জজবা, কেমন উদ্দীপনা, নফল রোজার প্রতি কেমন ভালোবাসা, জান্নাতের প্রতি কেমন আকাঙ্ক্ষা।
আজ আমরা এমন অবস্থা হয়েছে যে খাবার খেতে খেতে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। খাবার খাওয়ার কারণে আমাদের মধ্যে মোটা, স্বাস্থ্য বেড়ে যাওয়া, মেদ বেড়ে যাওয়া, ভুঁড়ি বেড়ে যাওয়া, এগুলো আমাদের জন্য এখন অ্যাভেলেবেল হয়ে গিয়েছে। আর আল্লাহওয়ালারা এনাদের অবস্থা কী? আল্লাহর বন্ধু হওয়া, এটা বন্ধু শব্দটা দুইটা শব্দ এখানে, তো বন্ধু অক্ষর দুইটা, অক্ষর দিয়ে বন্ধু শব্দটা হয় না, একেবারে সহজে বলা যায়। কিন্তু আল্লাহর বন্ধু হওয়া এটা সহজসাধ্য বিষয় নয়। এই জন্য আমাকে আপনাকে আল্লাহ তাআলার ওই কাজ করতে হবে যে কাজ আল্লাহর ওলিরা করেছেন, আর সেই কাজ এর মধ্যে একটি কাজ হচ্ছে নফল রোজা রাখা। আমাদের দর্শক শ্রোতা, আমরা বুজুর্গানে দ্বীন রাহিমাহুল্লাহুল মুবিন তাদের জীবনী থেকে যদি দেখি, শুরু থেকে যদি দেখি, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান তারা কীরকম উদ্দীপনা পেয়েছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবন ব্যবস্থাপনা থেকে। আমরা শুনেছি সাহাবী রাসূলের কথা যে তিনার ঘরের মধ্যে ধোঁয়াই উঠতো না, অর্থাৎ চুলাই জ্বলতো না, তিনি প্রত্যহ রোজা রাখতেন হারাম দিনগুলো ব্যতীত। এছাড়াও যদি আরও দেখি আমরা কিতাবের মধ্যে এসেছে যে হযরত সাইয়েদনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তো তিনি বলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরত সাইয়েদনা আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি সামুদ্রিক জিহাদে প্রেরণ করেন। এক অন্ধকার রাতে যখন নৌকার পাল উঠিয়ে দেওয়া হলো, তখন ঘোষণাকারী অদৃশ্য থেকে আওয়াজ দিল, হে নৌকাওয়ালারা দাঁড়াও, আমি কি তোমাদের বলবো না যে আল্লাহ পাক নিজ দয়াময় দায়িত্বে কি নিয়েছেন? হযরত সাইয়েদনা আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি তুমি বলতে পারো তবে অবশ্যই বলো। সে বলল, আল্লাহ পাক নিজ দয়াময় দায়িত্বে নিয়েছেন যে প্রচণ্ড গরমে দিনে নিজেকে আল্লাহ পাকের জন্য তৃষ্ণার্ত রাখলো, আল্লাহ পাক তাকে প্রচণ্ড তৃষ্ণার দিন অর্থাৎ কিয়ামতের দিন পানি পান করাবেন। সুবহানাল্লাহ। বর্ণনাকারী বললেন, হযরত সাইয়েদনা আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অভ্যাস ছিল যে প্রচণ্ড গরমের দিনে তিনি রোজা রাখতেন। আল্লাহু আকবার। অর্থাৎ যখন সাহাবায়ে কেরাম যেই ফজিলত সম্পর্কিত যে বিষয়টি তারা শ্রবণ করেছেন, তখনই তারা সেই বিষয়টিকে নিজের মধ্যে আপন করে নিয়েছেন। তারা সেটাকে নিজের জান প্রাণ সব কিছু দিয়ে তারা সেটাকে আমল করেছেন একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, পরকালের সুখের জন্য, জান্নাত হাসিল করার জন্য। আজ আমাদের অবস্থা, গরমের দিন আমরা আমাদের নফসকে কাবু করতে পারি না, ঠান্ডা পানি ব্যতীত আমরা থাকতে পারি না, এসি ব্যতীত আমরা কোথাও বসতে পারি না। হ্যাঁ, এরপর আমরা যদি দেখি শুধু আরামের চিন্তা আমরা করে থাকি না, কিন্তু আল্লাহওয়ালারা ইনারা এই গরমের দিনেও নফল রোজা রেখে আল্লাহকে রাজি খুশি করেছেন। কেননা ঈমান এর পরিচয় যদি দিতে হয়, তাহলে আমাকে আপনাকে ওই কাজ করতে হবে যে কাজের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়। আমাদের সে দর্শক শ্রোতা, যদি আমরা দেখি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে মোবারকাতে তিনি বলেন যে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা বিষয়কে তিনি ছাড়তেন না: আশুরার রোজা, জিলহজ মাসে 10 দিনের রোজা, আর প্রতি মাসে 3 দিনের রোজা, ও ফজরের ফরজ নামাজের পূর্বে 2 রাকাত সুন্নত নামাজ। আন-নাসাই হাদিসের গ্রন্থ কিতাব থেকে হাদিসটি বর্ণিত। হাদিসে পাকের এই অংশ আশুরার রোজা ও জিলহজ মাসের 10 দিনের রোজা দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা, অন্যথায় জিলহজ মাস 10 তারিখে রোজা রাখা হারাম। মাদেশের দর্শক শ্রোতা, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 4টা বিষয়, এর মধ্যে যদি আমরা দেখি যে আশুরার রোজা এবং জিলহজ মাসের যে রোজা 9টি রোজা এবং আইয়ামে 20 অর্থাৎ প্রতি মাসের 13, 14, 15 এই 3টি রোজা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হায়াতে মোবারকার জিন্দিগিতে তিনি কখনো ছাড়েননি। কেমন তিনি এই আমলের উপর নিজেকে অটল রেখেছেন এবং উম্মতকে শিক্ষা দিয়েছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। অসংখ্য আশিকানে রাসূল রয়েছে এখনও যারা এই আমলগুলো করে থাকেন। আলহামদুলিল্লাহ। এই জামানাও রুহানি ব্যক্তিত্ব শাইখে তরিকত আমির আহলে সুন্নাত তিনি নফল রোজা এর উদ্দীপনা, জজবা, দিবস ও উদযাপন তিনি করিয়ে থাকেন তিনার অনুসারীদেরকে, যার মাধ্যমে ইনি যখনই এলান করেন
নফল রোজার তার এলানের মধ্যে অর্থাৎ তার আহ্বানে সকলে সাড়া দিয়ে থাকেন, নফল রোজার দিবস পালন করেন। মাশাআল্লাহ, মহরমের রোজা, আশুরার রোজা, এরপরে জিলহজ মাসের রোজা, এরকম রোজাগুলো ওনার আহ্বানের মাধ্যমে, আল্লাহর ওলির আহ্বানে সাড়া দিয়ে আশিকান রাসূল তারা রেখে থাকেন। তো এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয় যে আমরা এভাবে করে যদি আল্লাহ পাকের ওলিদের সান্নিধ্যে থাকতে পারি, তাহলে আল্লাহর বন্ধু হওয়ার যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমাদের জন্য আমল করা সহজ হয়ে যাবে। আমাদের সে দর্শক শ্রোতা, বিশেষ করে আজ যদি আমরা একটি বিষয় আমল করার জন্য নিয়ত করতে পারি, সেটি হচ্ছে আইয়ামে বীজ, প্রতি মাসের 3 দিনের রোজা রাখা। আমাদের পিতা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, তিনি তার জীবনী থেকে পাওয়া যায় আদম আলাইহিস সালাম তিনি 3টি রোজা রাখতেন, 13, 14, 15। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 3টি রোজাকে আপন করে নিয়েছেন। হাদিস শরীফে বর্ণিত রয়েছে, হযরত সাইয়েদনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামে বীজ এ রোজা না রেখে থাকতেন না, সফর অবস্থায় হোক বা সফর ছাড়া হোক। একটু চিন্তা করুন মাদানীশের দর্শক শ্রোতা, আমল যতটুকুই আমরা করি এর মধ্যে আমাদের অটলতা, স্থায়িত্বতা নিয়ে আসতে হবে। এটা এই হাদিসে মোবারকা থেকে আমাদের জন্য শিক্ষা। আমরা আমাদের অবস্থা এমন মাদানীশের দর্শক শ্রোতা যে আমাদের আমল একটু যদি আমরা নিজেদের দিকে নিজেরা একটু পর্যবেক্ষণ করি, যে আমাদের আমলের স্থায়িত্ব থাকে না। যদি আমরা কোথাও সফরে চলে যাই, মাআযাল্লাহ এমনও দুর্ভাগ্য রয়েছে, নামাজকে ছেড়ে দেয়, দোহাই দিয়ে যে সফরে আসি, তো ফরজ নামাজকে ছেড়ে দেয়। আমি তো নফল রোজার কথা এখানে আলোচনা করছি। এছাড়া মাআযাল্লাহ আমাদের অনেক বোনদেরকে দেখা যায় এরা পর্দা করে সব সময়, যখন তারা কোনো বিবাহের অনুষ্ঠানে চলে যায় তখন তারা পর্দাকে ছেড়ে দেয়। কতটা দুঃখের বিষয়, তখন তারা বেপর্দা হয়ে চলে যায়। এরকম করে আমরা অনেক অজুহাত দেখিয়ে, অনেক বাহানা করে আমরা আমাদের নিয়মিত আমলগুলোকে আমরা ছেড়ে দেই। মুমিন যে আশিকে রাসূল, ঈমানদার, সর্ব অবস্থায় তাকে স্থায়িত্ব, অটলতার সাথে তার আমলকে ধরে রাখতে হবে। আমাদের যে দর্শক শ্রোতা, নফল রোজা রাখা এটা আমাদের জন্য সহজ হবে যদি আমরা আশিকানে রাসূল এর সাথে আমরা যদি নিজেদেরকে সম্পৃক্ত রাখতে পারি। আজ আমাদের যুব সমাজ এদেরকে দেখা যায় যৌবন অবস্থায়, অনেক সময় আমরা আমাদের যৌবন নিয়ে আমরা অনেক সময় চিন্তিত থাকি, যে গুনাহ অনেকটা সহজ হয়ে যায় আমাদের এই অবস্থায়, এই পরিবেশে। তো এটা ওই জামানায় থেকে 1450 বছর আগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কথা চিন্তা করেই তিনি ইরশাদ করেছেন যে যৌবন অবস্থা যাতে করে আমরা নফল রোজা রাখি। যদি বিয়ে করাটা সহজ হয় তাহলে বিয়ে সম্পন্ন করে নিই। তো নফল রোজা রাখার ব্যাপারে আজ আমাদের উদাসীনতা দেখা যায়। এই জন্য আমাদেরকে আমাদের ঘরের যারা কর্তা, আমাদের ঘরের যারা অভিভাবক রয়েছে, তাদেরকে এই প্র্যাকটিসটা তাদের সন্তানদেরকে সাথে নিয়ে করতে হবে। ফরজ রোজার পাশাপাশি তাদেরকে উচিত হবে নফল রোজা রাখার ব্যাপারে। আমি যেমন বললাম, প্রতি মাসের 13, 14, 15 চন্দ্র মাসের। এছাড়াও আমরা যদি হাদিস মোবারকার দিকে দেখি, সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখার ব্যাপারেও অসংখ্য হাদিসে মোবারকা রয়েছে। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রহমতে আলম নূরে মুজাসসাম রাসূল আকরাম হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সোমবার ও বৃহস্পতিবার আমল উপস্থাপন করা হয়, তাই আমি পছন্দ করি যে আমার আমল তখনই উপস্থাপন করা হোক যখন আমি রোজাদার। সুবহানাল্লাহ, তিরমিজি শরীফের হাদিস, যেন রোজার বরকতে আল্লাহ পাকের রহমতের নদীর জোয়ার আসে। সুবহানাল্লাহ। আমাদের দর্শক শ্রোতা, কত আমার আপনার জন্য সৌভাগ্যের বিষয় না, যদি আপনি সোমবার বৃহস্পতিবার রোজা রাখার অভ্যাসটা আপনি আমার ঘরের মধ্যে এই পরিবেশটাকে তৈরি করতে পারি। বুজুর্গানে দিন রহমুল্লাহুল মুবিন এর জীবনী থেকে পাওয়া যায়, এক বুজুর্গ রহমতুল্লাহ তাআলা তিনি কোনো একটা সফরে বের হয়েছেন। তো তিনি সফররত অবস্থায় তো তিনি ক্ষুধার্ত ছিলেন, কিছু খাওয়ার জন্য তিনি মুসাফির ছিলেন মসজিদের মধ্যে। তো তিনি কিছু খাবার খাওয়ার জন্য তার থলে থেকে খাবার বের করলেন। সেই সময় সেই গ্রামের
তাকে কেউ চিনত না, যেহেতু সে মুসাফির ছিল। তো সবাই কিছুটা চিল্লাচিল্লি করলো যে এই লোক খাবার খাচ্ছে, কেননা ওই মুহূর্তে ওই এলাকার সমস্ত মানুষ তারা নফল রোজা রেখেছিল। তো তারা যখন তাকে বলল যে তুমি কে, তখন তিনি তার পরিচয় দিলেন, আমি মুসাফির। তো তখন তারা বললেন, তো আমরা আসলে এই এলাকার সকলেই রোজা রেখেছি, তো তুমি খেতে দেখে তোমাকে এই জন্য আমরা তোমার কাছে এসেছি। তো ওই বুজুর্গ রহমতুল্লাহ অবাক হয়ে গেলেন যে একটা সমস্ত এলাকার মানুষ তারা নফল রোজা রেখেছে, তো তারা কেমন আশেকে রোজা পালনকারী ছিলেন, আশেকে রোজাকারী ছিলেন, অর্থাৎ রোজার প্রতি তাদের ভালোবাসা ছিল। এই জন্য আমাদেরকে উচিত নফল রোজা রাখার জন্য আমাদের পরিবারের মধ্যে সেই পরিবেশটাকে তৈরি করা, যাতে করে আমাদের সন্তানরা শিখতে পারে। এছাড়াও সোমবার বৃহস্পতিবার ব্যতীত নফল রোজা অন্য দিনের ব্যাপারেও এসেছে। বুধবার দিন, শুক্রবার দিন, সাথে মিলিয়ে অন্য কোনো একটা দিন, অন্যান্য সময় নফল রোজা রাখার বরকত আলোচনা রয়েছে। নফল রোজার রাখার মাধ্যমে আমরা শুনতে পারলাম মাদানী চ্যানেল দর্শক শ্রোতা যে এটার মাধ্যমে আমাদের শারীরিক, আমাদের মানসিক, আমাদের আত্মিক এই সকল কিছুর উন্নতি সাধন হয়। আজ আমাদের মেডিকেল সায়েন্সও বলে নফল রোজার ব্যাপারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মোবারকা যে রোজা রাখার মাধ্যমে সুস্থতা অর্জন হয়। এছাড়া কম খাওয়ার ব্যাপারে তো আমরা অসংখ্য হাদিস শ্রবণ করি। আর নফল রোজার রাখার মাধ্যমে আমাদের শরীরের মধ্যে একটা ব্যালেন্স তৈরি হয়, যার মাধ্যমে যার উপকারিতা এরকমটা হয় যে আমাদের অতিরিক্ত শরীর বাড়ে না, বৃদ্ধি হয় না, মেদ বাড়ে না। এই জন্য আমাদের নফল রোজা রাখাটা খুব জরুরি। কিছু মাদানী ফুল আমি সর্বশেষ আপনাদেরকে বলবো। সে মাদানী ফুলগুলো যদি আমরা একটু শ্রবণ করি তাহলে আমাদের জন্য অনেক উপকার হবে। নফল রোজার ব্যাপারে বলা হয়েছে, মা বাবা যদি সন্তানকে নফল রোজা রাখতে এই জন্য নিষেধ করে যে রোগাক্রান্ত হয়ে যাওয়ার আশঙ্কা আছে, তবে মা বাবার আনুগত্য সন্তান করবে। স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী নফল রোজা রাখতে পারবে না। নফল রোজা স্বেচ্ছায় শুরু করলে তা পূর্ণ করা ওয়াজিব হয়ে যায়, যদি ভঙ্গ করে তবে কাজা ওয়াজিব হবে। নফল রোজা ইচ্ছাকৃতভাবে ভঙ্গ করেনি, বরং অনিচ্ছা সত্ত্বেও ভঙ্গ হয়ে গেছে। যেমন মহিলাদের রোজা অবস্থা হায়েজ অর্থাৎ ঋতুস্রাব এসে গেল, তবে রোজা ভঙ্গ হয়ে গেল, কিন্তু কাজা ওয়াজিব। নফল রোজা বিনা কারণে ভঙ্গ করা নাজাইজ। মেহমানের সাথে যদি গৃহকর্তা আহার না করে তবে মেহমান অসন্তুষ্ট হবে, অথবা মেহমান যদি খাবার না খায় তবে গৃহকর্তার কষ্ট হবে। তবে নফল রোজা ভঙ্গ করার জন্য এটি অপরাগতা ওজর হিসেবে গণ্য হবে। তবে শর্ত হলো যে তার এই নিশ্চিত বিশ্বাস আছে যে সে তা কাজা আদায় করে নেবে। আর শর্ত যে তা দাহওয়ায়ে কুবরা অর্থাৎ দ্বিপ্রহর এর পূর্বে ভঙ্গ করবে, পরে নয়। অর্থাৎ জোহরের ওয়াক্তের আগে যেটা দ্বিপ্রহর শুরু হয়, মানুষের ছায়া সামনের দিকে যেটা দেখা যায় ওই মুহূর্তটা, অর্থাৎ 11টা 12টা যেটা আমরা বলি, এই মুহূর্তের আগে আগে যদি করা যেতে পারে। পিতামাতার অসন্তুষ্টির কারণে আসরের পূর্ব পর্যন্ত রোজা ভঙ্গ করতে পারবে, আসরের পরে নয়। যদি কোনো ইসলামী ভাই দাওয়াত করলো তবে দাহওয়ায়ে কুবরা অর্থাৎ দ্বিপ্রহর এর পূর্ব পর্যন্ত নফল রোজা ভঙ্গ করতে পারবে, কিন্তু কাজা করা ওয়াজিব। অনুরূপভাবে নিয়ত করেছে যে কোথাও দাওয়াত হলে রোজা নয় এবং দাওয়াত না হলে রোজা, এ ধরনের নিয়ত সঠিক নয়। এমতো অবস্থায় সে রোজাদার নয়। চাকর কিংবা শ্রমিক নফল রোজা রেখে যদি কাজ পুরোপুরি করতে না পারে তবে যে তাকে চাকরি কিংবা শ্রমিক হিসেবে রেখেছে তার অনুমতি আবশ্যক। আর যদি কাজ পূর্ণভাবে করতে পারে তবে অনুমতির প্রয়োজন নেই। হযরত সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম একদিন পর একদিন রোজা রাখতেন। এই ধরনের রোজাকে সাওমে দাউদি বলে এবং আমাদের জন্য এটাই উত্তম, এভাবে রোজা রাখা যদি সম্ভব হয়। তো মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আজ আমরা আল্লাহর বন্ধু অনুষ্ঠানে রোজা রাখার বরকত বিষয়টি রেখেছিলাম। আল্লাহর ওলিরা তারা তাদের জীবনীতে দেখা যায় তারা এইভাবে করে নফল রোজা রেখেছেন, আল্লাহকে রাজি খুশি করেছেন, গুনাহ থেকে নিজেকে বাঁচিয়েছেন, নিজের আমল নামাকে আমল নেকি দ্বারা পরিপূর্ণ করেছেন। আর কাল কিয়ামতের ময়দানে এই রোজা
আমাকে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তো আমাদের জন্য ফরজ রোজার পাশাপাশি নফল রোজা রাখাটা খুবই জরুরি। আল্লাহ তাআলা আজকে আমরা যে বিষয়ে শ্রবণ করলাম, আমাকে প্রথমে নিজে এবং আপনাদের সকলকে এরপর আমল করার তৌফিক দান করুক। আজ এই পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখার দাওয়াত আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।